বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রাত প্রায় 10:30 বাজে। বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে। রাহুল একা ঘরের মধ্যে ছটফট করছে। ওর অতীত জীবনের দুঃসহ যন্ত্রণা, বর্তমানের হতাশা এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ওর মনের মধ্যেও যেন প্রবল ঝড় বইছে। কিন্তু কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ঘরের মধ্যে কখনো পায়চারি করছে, কখনো বিছানায় বসে পড়ছে। একটা অস্থিরতার মধ্যে দিয়ে ওর সময়টা কাটছে। এইভাবে ছটফট করতে করতে কখন যে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল ও নিজেও জানে না। কিন্তু ওর ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। 1 ঘন্টা ঘুমোতে না ঘুমোতেই আবার ছটফট করতে করতে উঠে বসে পড়ল। আর মনের মধ্যে সেই দুশ্চিন্তা তখনও চলছিল। এদিকে বাইরে ঝড় বৃষ্টিও তুমুল বেগে চলছে। ঝড় বৃষ্টিটা না থাকলে তবু দরজা খুলে কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখলেও হয়তো মনটা হালকা হতো। রাস্তায় পথ চলতি সাধারণ মানুষ, গাড়ি ঘোড়া, কিছু পথকুকুর, এদের দেখলেও যেন মনটা একটু অন্যরকম হয়। কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে বসে থেকে ওর মনের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। কিন্তু ও কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। তাই ওই বৃষ্টির মধ্যেই দরজাটা খুলল। দরজা খুলে ও অবাক হয়ে গেল। ও দেখল একটি যুবতী মেয়ে, 28 কি 29 বছর বয়স হবে। সে ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখেও কিছুটা অবাক হলো। মেয়েটি বলল, আমি এখানে এসেছিলাম ওষুধ কিনতে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। আমি ওটা সারাতে দিয়েছি। আর এখন কিভাবে বাড়ি ফিরবো বুঝতেও পারছি না। এই বৃষ্টি না থামলে আমি যেতেও পারছি না। যদি আপনার বাড়িতে আমাকে একটি রাতের জন্য আশ্রয় দেন তবে খুব উপকার হয়। রাহুল মনে মনে ভয় পেল। ভাবল, একটি অচেনা অচেনা মেয়েকে ঘরে আশ্রয় দেব? যদি কোনো বিপদ আপদ হয় তার দরকার নেই। তাই রাহুল আর কোনো কথা না বলে মুখের ওপরে দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু রাহুল ছিল খুব নরম স্বভাবের। দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল ঠিকই, কিন্তু ও মনে মনে ভাবল যে এরকম নির্দয় আচরণ করাটা ঠিক না। আজকে যদি ওই মেয়েটির জায়গায় রাহুল থাকতো আর এই ঝড় বৃষ্টির মধ্যে এইভাবে ভিজে আটকে যেত, যদি যেতে না পারতো আর ওর সাথে এই ধরনের রুক্ষ আচরণ কেউ করতো, তাহলে ওর কতটা কষ্ট হতো। সেই কথা মাথায় রেখে ও দরজা খুলে মেয়েটিকে বলল, ঠিক আছে, আপনি এক রাতের জন্য আশ্রয় নিতে পারেন, কিন্তু কাল সকাল হওয়ার আগেই আপনি চলে যাবেন। কারণ আপনি জানেন খুব ভালো করেই যে লোকজন জানাজানি হয়ে গেলে আমার আপনার দুজনেরই বদনাম হবে। তাই অযথা সকাল না করে ভোর রাতে কাকপক্ষী টের পাওয়ার আগেই আপনি চলে যাবেন। মেয়েটি তাতেই রাজি হয়ে ঘরে ঢুকল। ঘরে ঢোকার পরে রাহুল বলল, আমি একটা জামা দিচ্ছি, আপনি পাশের ঘরে গিয়ে জামাটা পাল্টে নিন। আপনি একেবারে ভিজে গেছেন। আর আমি একটু চা নিয়ে আসছি, আপনি চাটা খেয়ে নিন, তাহলে শরীরটা একটু গরম লাগবে। এই ঠান্ডা লাগার হাত থেকেও বাঁচবেন। এই কথা বলে রাহুল মেয়েটিকে জামা দিয়ে চলে গেল রান্নাঘরে চা করতে। মেয়েটি জামাটি পাল্টে নিয়ে মেঝেতে বসলো। আর রাহুল 2 কাপ চা নিয়ে এসে 1 কাপ মেয়েটিকে দিল আর 1 কাপ নিজে খেলো। চা খেতে খেতে মেয়েটিকে প্রশ্ন করল যে, আপনি কে? আর এত রাতে এখানে ওষুধের জন্য এসছেন, কি হয়েছে যদি একটু খুলে বলেন। মেয়েটি খোলাখুলি বলল যে মেয়েটি একান্তই অসহায়। ওর ছোটোবেলা ওর বাবা নিরুদ্দেশ হয়ে গেছে এবং ওর মা একজন বৃদ্ধা এবং রুগী। তার জন্যেই ওষুধ আনতে সে এখানে এসেছিল। মেয়েটি ছিল বিবাহিতা এবং ডিভোর্সি। ওর বরের সাথে একজনের সম্পর্ক ছিল, তাই তার মনের মানুষের সাথে সে চলে গেছে এবং মেয়েটিকে একা করে দিয়ে চলে গেছে। মেয়েটির সাথে কথা বলতে বলতে রাহুলের অতীত জীবনের কথা যেন আরও বেশি করে মনে পড়ে গেল। ও চিন্তা করল ওরও
জীবনে একজন মনের মানুষ ছিল, কিন্তু সেও তাকে ঠিক এইভাবেই ঠকিয়ে চলে গেছে। আস্তে আস্তে ওরা দুজন দুজনের সাথে কথা বলতে বলতে দুজন দুজনের মনের এতই কাছাকাছি চলে এলো যে রাহুল বলল, এই ঠান্ডার মধ্যে আপনাকে মেঝেতে বসে থাকতে হবে না। এই ঠান্ডার মধ্যে মেঝেতে বসে থাকা মানে সর্দি জ্বরকে নিমন্ত্রণ জানানো। তাই সর্দি কাশিকে নিমন্ত্রণ না জানিয়ে আপনার যদি সংকোচ না হয়, আপনি খাটের এক কোণায় বসতে পারেন, আমি অন্য কোণায় বসে আছি। এমনিতেও অনেক রাত হয়েছে, রাত প্রায় 2:30 বাজে। গল্প করতে করতে এতক্ষণ সময়টা চলে গেল বোঝাই গেল না। আর অল্প কিছুক্ষণ আমরা কথা বলে নিলেই সকাল হয়ে যাবে, আর সকাল হলেই আপনি চলে যাবেন। মেয়েটি তাতেই রাজি হলো এবং ওরা আরও কিছুক্ষণ কথা বলে সকাল হলো, আর মেয়েটিও যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার আগে মেয়েটি বলল, যদি আপনি আমার একটা উপকার করেন তাহলে খুব ভালো হয়। রাহুল বলল, এই তো আপনি বললেন যে রাত্রিটা আমার এখানে থাকবেন, সকাল হতে না হতেই চলে যাবেন, আবার এখন আপনি উপকার চাইছেন? বেশ, বলুন কী উপকার করতে পারি। মেয়েটি বলল, আমার কাছে এখন টাকা পয়সা প্রায় কিছুই নেই। আপনি যদি কিছু টাকা আমায় ধার হিসাবে দেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে শোধ করে দেবো। আমি কারো টাকা পয়সা কখনো মেরে দেইনি, আপনার টাকাও আমি মারব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সেই কথা শুনে রাহুল ভাবল, এই অনাথ অসহায় মেয়েটির জন্য যদি কিছু টাকা দেয়া যায় তাহলে অসুবিধার কী আছে। যদি ও টাকা ফেরত নাও দেয়, নাই দিল, মানুষের উপকার করাটা তো খারাপ না। এই কথা ভেবে রাহুল পকেট থেকে টাকা বের করে দিল। মেয়েটি টাকাটা নিয়ে চলে গেল। এইরকমভাবে কেটে গেল প্রায় 3-4 দিন। এই 3-4 দিনের মধ্যে রাহুল ওর নিজের ব্যক্তিগত কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবই করেছিল। মেয়েটিও ওর বাড়িতে গিয়ে ওর মাকে সব কথা জানিয়েছিল, আর সেও রোজের কাজকর্ম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেভাবে যা করার কথা সবই করেছিল, কিন্তু ওরা দুজন দুজনকে ভুলতে পারেনি। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। রাহুল ভাবল, 7 দিন হয়ে গেছে, মেয়েটি বোধহয় আর টাকা ফেরত দিতে আসবে না। কিন্তু 7 দিনের মধ্যেই মেয়েটি আবারও এসে দরজায় কড়া নাড়ল। রাহুল দরজা খুলে মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। মেয়েটি বলল, কী হলো, অবাক হলেন মনে হচ্ছে? রাহুল বলল যে হ্যাঁ, আমি ভেবেছিলাম। মেয়েটি বলল, আপনি ভেবেছিলেন আমি বোধহয় টাকা নিয়ে পালিয়ে যাব আর আসবো না, কিন্তু আমি যখন বলেছি টাকা ফেরত দেব, তাহলে ফেরত তো আমি দেবই। এই কথা বলে ওরা দুজন দুজনের দিকে হাসি মুখে তাকালো। তারপর রাহুল আবারও আগের মতো চা নিয়ে এসে বসলো আর দুজন দুজনের সাথে কথা বলল। এবার ওরা দুজনেই দুজনের ফোন নাম্বারটা নিয়ে নিল। মেয়েটি বলল, আজ আসি, অনেকক্ষণ কথা বললাম, আজ আর বেশি দেরি করব না, বাড়িতে মা চিন্তা করবে। এইভাবে ওদের মধ্যে আস্তে আস্তে আলাপ পরিচয় আরও বেড়ে গেল। দুজন দুজনে মনের আরও কাছাকাছি চলে আসলো। কিন্তু এভাবে যাওয়া আসা করতে দেখে আশেপাশের লোকজন সন্দেহ প্রকাশ করল যে কেন মেয়েটি একা একা এইভাবে মাঝে মধ্যে ছেলেটির সাথে দেখা করতে আসে, ওদের কি সম্পর্ক আছে। এদিকে রাহুলেরও বাবা মা দুজনেই মারা গেছিল। রাহুল ছিল একেবারেই অনাথ এবং অসহায়। তাই রাহুলেরও মনে মনে চিন্তা ছিল যে ওর ভবিষ্যতের কি হবে। এদিকে মেয়ের মাও চিন্তায় ছিল মেয়ের ভবিষ্যতের কি হবে। একদিন মেয়েটি রাহুলকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করলো। বলল, আমি তো আপনাদের বাড়িতে প্রায়ই আসি, কিন্তু আপনি একবারও আসেননি, আপনি একবার এসে ঘুরে যান, ভালো লাগবে। রাহুল ওদের বাড়িতে যাওয়ার পরেই ওর মা ওকে সব কথা খুলে বলল। সব কিছু শুনে রাহুল নিজের অবস্থার কথা জানালো। তারপর মেয়েটির মা রাহুলকে ওদের দুজনের বিয়ের প্রস্তাব দিল। ওরা দুজনেই রাজি হয়ে গেল এবং নতুন জীবন শুরু করলো। বন্ধুরা, যদি গল্পটা তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। আমি আজ আসি।